আমরা গত পঞ্চমী থেকে এখানে একটা কোনো কাস্টমার নেই। আজ একটা আমরা প্রত্যেকে এখানে ব্যবসায়ীরা সত্যি আমরা অসহায়। ব্যবসা এখানে এমনই চলে গেছে যে মানুষ কানতে পর্যন্ত বাধ্য। এখানে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার ধরে ঘোরানো হচ্ছে। কেন ঘোরানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা অনেকদিন ধরে খুঁজছি, কিন্তু এইবারে যা দেখছি আমাদের আশ্বাস আমাদের হারিয়ে গেছে। মানুষকে যেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আমাদেরকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এটা খুবই বাজে ব্যাপার। আজকে কেন মানুষকে এইভাবে ঘোরানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরাও চাই। কলকাতার মূল ভূমিকা পালন করে এই মধ্য কলকাতা, সেখানে দাঁড়িয়ে আপনার সেই সিএম বা মুখ্যমন্ত্রীর কাছে দাবি কি রয়েছে আপনাদের? নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে দ্য স্যামকে ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। একটি ভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। মধ্য কলকাতার যে সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়া নিয়ে অনেক সমস্যার কথা আপনারা শুনেছেন। তো সেই যাওয়ার পথে যে রোডটা পড়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, তো সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের আশেপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে, যারা ব্যবসা করে এই পুজোর টাইমটায় কিছু অর্থ উপার্জন করে তাদের সংসার চালায়, তো সেই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা। না কোনো কাস্টমার আসছে, না তাদের আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সুবিধা হচ্ছে। তো সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এত বছর ধরে তারা দুর্গা পুজোর সময় যে আর্থিক দিক থেকে সচল হয়, তো সেই জায়গাটা তারা এই 2025-এ হারিয়েছে। তার বিশেষ কিছু কারণ রয়েছে। আশা করি এই রকমের ভিডিও আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। সাধারণ মানুষের জন্যই আমরা, এবং সাধারণ মানুষের কথাই তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। তো সেই জিনিসটার জন্যই আমরা আজকে এসেছি এই অষ্টমীর দিনে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাদের আর্তনাদ আজকে আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বিবি গাঙ্গুলি রোডের এই যে আশেপাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত দোকানে কিন্তু কোনো রকম দর্শনার্থী আসেনি। খাবারের পর খাবার কিন্তু নষ্ট হচ্ছে। তো যাই হোক, তাদেরও একটা আলাদা চিন্তাভাবনা থাকে এই পুজোটাকে ঘিরে, যে এই পুজোতে তারা আর্থিক দিক থেকে একটু সচল হবে, যাতে সারাটা বছর তারা কিছু অর্থ সংসারে কন্ট্রিবিউট করতে পারে। তো সেই জায়গা সম্পূর্ণই অফ হয়ে গেছে এই 2025-এ। তো যাই হোক, সেই সমস্ত কিছু আমি জানানোর চেষ্টা করব আপনাদের। এখানে যত সমস্ত ব্যবসায়িক সমিতির লোকজন রয়েছে তাদের কাছে যাব এবং সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরব। এখানে কিছু দোকানদাররা রয়েছে যারা এখানে আর কি বিজনেস করে, তো তাদের কাছ থেকে আমরা তাদের বক্তব্য জানার চেষ্টা করব যে তাদের 2025-এ তাদের কতটা লস হলো। কেননা এই রকম জিনিস কিন্তু আপনাদের আশা করি কেউ ভিডিওতে দেখায়নি। সাধারণ মানুষের জন্যই আমরা, আমাদের জন্যই সাধারণ মানুষ, তারা যদি এই পুজোতে অস্বস্তি ফিল করে, তার থেকে বড় দুঃখের বিষয় আশা করি আর কিছু হতে পারে না। তো তাদের কাছে এক এক করে আমরা যাব এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এই অঞ্চলে দোকান আজ থেকে নয়, গত 28-30 বছর আমরা এখানে দোকানদারি করছি। এই শেয়ালদা অঞ্চলের সবথেকে বিশ্বস্তম ব্যস্ততম রাস্তা হচ্ছে এটা। শুধু পুজো বলে নয়, প্রত্যেকটা সময় এর থেকে বেশি ব্যস্ত থাকে বা এর থেকে বেশি লোক চলাচল এখানে দেখা যায়। এই পুজো আজকে আমরা অবাক। আজ একটা আমরা প্রত্যেকে এখানে ব্যবসায়ীরা সত্যি আমরা অসহায় যে এই পুজোটা আমরা এই 6টা দিন, যারা আমরা প্রত্যেকে এই একটা বছর পুজোর জন্য ওয়েট করে থাকি, যারা ব্যবসা করে খাবো বলে যারা আমরা এই পুজোতে মোটামুটি দুটো কামিয়ে দুটো জমিয়ে আমরা চলতে পারি, সেইভাবে আমরা চেষ্টা করি। কিন্তু এইবারে যা দেখছি আমাদের আশ্বাস আমাদের হারিয়ে গেছে। তার কারণ শিয়ালদা অঞ্চলে এর থেকে ছোটো রাস্তা কোথাও হতে পারে না। আর এইবারে কলকাতা পুলিশ যা করেছে বা এই অঞ্চলে যা হয়েছে, এর আগে কখনো হয়নি, আমি প্রথম দেখছি। তার কারণ এই রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। আমরা গত পঞ্চমী থেকে এখানে একটা কোনো কাস্টমার নেই, না কোনো মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে। চারিদিকে শিয়ালদা অঞ্চলে আপনি দেখতে পারবেন পুরো ব্যারিকেড দেওয়া। যেখান থেকে এক্সিট পয়েন্ট করে, এখানে এক্সিট পয়েন্ট অনেকগুলো আছে, কিন্তু মেন এক্সিট পয়েন্ট থেকে পুরো ব্যারিকেড করা রয়েছে। আমাদের দিকে লোক আসতে পারছে না, আমাদের দিকে কাস্টমার আসতে পারছে না। আমরা যে ন্যূনতম ব্যবসাটুকু করব সেটুকানি আমাদের কাছে হচ্ছে না। আমরা চলবো কী করে, আমরা ব্যবসা করব কী করে, আমরা খাবো কী করে? এই রাস্তা বন্ধ করার কারণ আমার সঠিক জানা নেই, কিন্তু এই যে হ্যারাসমেন্ট মানুষ হচ্ছে, আমরাও হচ্ছি, সাথে এখানে যারা দর্শকদারি তারাও হচ্ছে। এখানে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার ধরে ঘোরানো হচ্ছে। কেন ঘোরানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা অনেক দিন ধরে খুঁজছি। আমরা আগামী দিন থেকে 2 দিন ধরে জিজ্ঞাসা করেছি, প্রশ্ন করছি মানুষকে যে কেন আজকে এই কাজটা করা হলো আমাদের সাথে, আজকে কেন মানুষকে এইভাবে ঘোরানো হচ্ছে। এই প্রশ্নের উত্তর আমরাও চাই। এই প্রশ্নের উত্তর কে দেবে আমি জানি না, কিন্তু এই যে কাজটা হলো বা আজকে যা হচ্ছে বা আগামী দিনে কালকেও যা হবে, আজ তো পুজো শেষ, আজ অষ্টমী মানে কাল নবমী দশমী, আমরা এই 2-3 দিনে আর কি করতে পারি? আমাদের কাছে আর কিছু করার নেই। নিত্যদিনের যারা যাচ্ছে এখানে তারা জানে যে এই রাস্তায় সেই দিনের তুলনায় আজকে কী ভিড় আছে। আপনি একবার রাস্তাটা যদি পারলে দেখান তাদেরকে যে
কী ফাঁকা আর সেদিনে কী থাকে। সুতরাং এই কথাগুলো বলেও কোনো লাভ নেই, জানি কাজ হবে না, হয়তো কতদূর কী করতে পারবে সেটাও জানি না, কিন্তু আমাদের কাছে যে আশ্বাসটা ছিল আমরা হোপলেস হয়ে পড়েছি। ব্যবসা করে আমাদের কাছে কোনো লাভ নেই। এখানে মানুষের যারা ব্যবসা করে তারা লাখ লাখ টাকা ব্যবসা করে তারা প্রত্যেকে লাখ লাখ টাকা লাগিয়ে রেখেছে। তারা দিনে এক একজন ন্যূনতম হলো খুব ভালো ব্যবসায়ী, তারা খুব ভালো ব্যবসা করে চলতে পারে, কিন্তু আজকে ব্যবসা এখানে এমনই চলে গেছে যে মানুষ কাঁদতে পর্যন্ত বাধ্য। আপনি গতকাল যদি এই ব্যাপারটা দেখতে পারতেন, আমি দেখতাম একজন মানুষে 2 হাঁড়ি বিরিয়ানি ফেলে দিয়েছে। তারা কি আশ্বাস করে যে মানুষ আসবে? মানুষ আসছে কখন আসছে? যখন দোকানদারি শেষ, সকাল 4টের দিকে। মানুষ তখন এসে কি করবে? তখন আমাদের খাবার মানুষ যে সময়টা আমাদের কাছে আসবে বা খাবে সেই সময়টা আমরা মানুষকে পাচ্ছি না, মানুষও আমাদেরকে পাচ্ছে না। ওদিকে খাবারের স্টল আছে কিনা বলতে পারবো না, কিন্তু মানুষকে যেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আমাদেরকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এটা খুবই বাজে ব্যাপার। আর এর থেকে বাজে ব্যাপার হতে পারে না। ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় কি কারণ থাকতে পারে এইভাবে রাস্তা আটকানোর, চারিদিকে ব্যারিকেড দেওয়া? দেখুন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক বলতে পারবো না বা কী দিক দিয়ে বলতে পারবো না, কিন্তু যেই দিক দিয়ে হোক, রাজনৈতিক হোক বা এটা কোনো ষড়যন্ত্র হোক বা আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কোনো ষড়যন্ত্র হোক, যেটাই হোক না কেন, যা হচ্ছে খুব বাজে হচ্ছে। এটা সঠিক প্রশ্ন উত্তর আমাদের কাছে নেই, আমরা উত্তরের জন্য দাবি, আমরা উত্তর চাইছি। যে আপনাদের যে ক্ষতিপূরণটা হচ্ছে তার জন্য কি দাবি রাখতে চাইছেন? দেখেন, আমাদের পশ্চিমবঙ্গের আমার কথা হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রধানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি একজন মুখ্যমন্ত্রী হিসাবে। তো সেখানে দাঁড়িয়ে মধ্য কলকাতা এমন একটা জায়গা যেখানটা অনেকটাই ইকোনমিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট এবং কলকাতার মূল ভূমিকা পালন করে এই মধ্য কলকাতা। সেখানে দাঁড়িয়ে আপনার সেই সিএম বা মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখতে পারেন? আপনারা এই পুজোর কটা দিন যেই লসটা আপনাদের হয়েছে, দাবি কি রয়েছে আপনাদের এখন আপাতত? দেখুন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক দিক দিয়ে কোনো দাবি আমরা ইতিমধ্যে রাখতে পারছি না, কারণ আমরা বললামই মাত্র সঠিক উত্তর এখনও জানি না যে এইটা ষড়যন্ত্র না এটা কিভাবে আটকানো হচ্ছে বা কার পরিকল্পিত। এটা সিএমের বা রাজ্য সরকারের হোক, কলকাতা পুলিশ হোক, এখানে পুজো কমিটি হোক, কার আমরা সঠিকভাবে জানি না। যদি জানতে পারতাম তাহলে আমরা নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছাতাম বা তাদের কাছে আর্জি জানাতাম। তার কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ রাজ্য সরকার কি, কলকাতা পুলিশ কি, এখানে পুজো কমিটি কি, কেউ দিতে পারবে না। তার কারণ আমরা যে এই কটা দিনের যে একটা আশা নিয়ে থাকি, এই আশাটা তারা আমাদের পূরণ করতে পারবে না। যদি বলে ইতিমধ্যে দাবি কি, ইতিমধ্যে যদি আমাদের দাবি হয় এই রাস্তা যেমন চলাচল হয় প্রত্যেক দিনের, সে সচল করতে হবে, এই ব্যারিকেডগুলো খুলতে হবে, মানুষকে আমাদের কাছে পৌঁছাতে হবে, যাতে আমরা মানুষকে সেই সেবাটা পরিষেবাটা দিতে পারি, আমরাও খুব ভালোভাবে সুস্থভাবে ব্যবসা করতে পারি, আমরা করে খেতে পারি। এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। কিন্তু আমার যতটুকু মনে হয় যে দেখুন, পঞ্চমী থেকে আপনাদের এখানে ভিড় অলরেডি শুরু হয়ে যায়, মহালয়া থেকেই শুরু হয়, কিন্তু পঞ্চমী থেকে বিশেষ করে দোকানদার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালি লাভের মুখটা দেখে পঞ্চমী থেকে। তো পঞ্চমী থেকে আজ অষ্টমী, প্রায় 3 দিন কভার হয়ে গেল, আর বাকি 2 দিনে আপনারা কি বা আশা রাখতে চান? এই জন্যই তো বললাম যে প্রথমেই যে কোনো আশা এই মুহূর্তে নেই। আপনি যেহেতু দাবির প্রশ্ন করলেন, দাবি বলতেই একটাই, যে যেটুখানি সময় এখন আমাদের হাতে আছে, এই রাস্তা যদি সচল হয়, আমরা ন্যূনতম যতটুখানি পারি আমরা আশার আলো দেখতে পারবো। কিছুটা হলো আমরা আমাদের বাচ্চা হোক বড় হোক, আমাদের যে ব্যবসা সেটা আমরা করে খেতে পারবো। এছাড়া আমাদের আর এই মুহূর্তে দাবি করে আমরা কাকে আর্জি জানাবো, কার কাছে দাবি জানাবো জানি না, কিন্তু এই দাবি কোথায় গিয়ে পৌঁছাবে বা দাবি সেটা মানে ফুল হবে কিনা সেটাও জানি না, বা দাবি সে পূরণ করবে কিনা সেটাও জানি না। সুতরাং এই দাবি আমরা করতে তো পারি বা আমরা বলতে পারি, কিন্তু সেই দাবি আমাদের পূরণে বা আমাদের দাবি কেউ শুনতে আসছে কিনা সেটা আজ পর্যন্ত হয়নি। এই দাবি আমাদের জানানো বৃথা, আমরা জানি, তাই আমরা দাবি করতে পারছি না। আমরা আর্জি করছি, যদি এই রাস্তা খুলে দেওয়া হয়, সচল করে দেওয়া হয়, তাহলে আমরা ব্যবসাটুকু করে খেতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা এখন যে রাস্তা দাঁড়িয়ে রয়েছে সেই রাস্তা 2025-এ এই প্রথম হলো। সন্তোষপুর স্কয়ারে যেতে কতক্ষণ টাইম লাগে? 5 মিনিট থেকে 10 মিনিট। দেখুন, এই নিয়ার বাই শিয়ালদা স্টেশন থেকে যদি আপনি সন্তোষ মিত্র স্কোয়ারে নর্মাল ডেতে আসেন, তাহলে বলতে পারি 5 থেকে 10 মিনিটের রাস্তা ডিস্টেন্সে। যারা আসতে হাঁটেন তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি পুজোর দিনে আসেন, বলতে পারি খুব ভিড়ের জন্য খুব বেশি সময় লাগে, কিন্তু এখন বর্তমানে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের কাছে শোনা খবর। আমরা নিজেরা তো আর পরিক্রমা করে দেখিনি যে মানুষকে 4 ঘন্টা ঘুরিয়ে, মানে অনেকটা ঘুরিয়ে তাদেরকে দর্শনার্থীদেরকে দর্শনের মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে ভুল গাইড করা হচ্ছে, তাদেরকে এই মণ্ডপে আসতে দেওয়া হচ্ছে না। এগুলো আমাদের শোনা কথা, আমরা দেখছিও তাই। এখন সেগুলো প্রমাণ হচ্ছে যে তাদের কথাবার্তাগুলো সঠিক, যে মানুষকে এই মণ্ডপে আসতে দেওয়া হচ্ছে না, এখানে মানুষ দেবী দর্শন করতে দেওয়া হচ্ছে না, মানুষকে ভুল দিকে ভুল পথে ভুল গাইড করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি দেখতে পারেন, আপনি যদি লোকেশন গাইড দেখতে পারেন যে মানুষ কোথা থেকে ঢুকছে আর কোথা থেকে বেরোচ্ছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা মানুষ যদি শিয়ালদা স্টেশন থেকে
সদ্য মিত্র স্কোয়ারে যায়, তার একটা ইজি রোড হচ্ছে বিবি অঙ্গলি স্ট্রিট। এখন যদি বিবি অঙ্গলি স্ট্রিটের মেইন পয়েন্ট আটকানো থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ঘুরবেন সূর্যোদয় স্ট্রিট থেকে। সূর্যোদয় স্ট্রিট থেকে যদি আপনি রাজা রামমোহন স্ট্রিট ধরেন, সদ্য মিত্র স্কোয়ার আসতে আপনার মিনিমাম হলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা ডিস্টেন্স। যারা অসুস্থ বা যারা আরও বয়স্ক মানুষরা, তাদের জন্য আরও অসুবিধা। সুতরাং এই রোডটাকে আটকানোর কি মতলব বা কি দাবি? না, আমরা ইতিমধ্যে আমরা তো দেখুন একটা ব্যবসায়িক কমিটি আছে আশা করি আপনাদের এই রোডের হ্যাঁ, মধ্যে। আমরা যেটুখানি যে দিক দিয়ে পেরেছি আমরা জানানোর চেষ্টা করেছি, এই আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আজকে থেকে নয়, 2 দিন আগে থেকেও জানানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো আশা আড়ালো কিছু দেখতে পাইনি। এরপরেও হবে কিনা জানি না। ঠিক আছে দাদা, আপনাদের দুঃখের কথা বললেন। আপনাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা, আপনাদের বাড়িতে তো অনেক ফ্যামিলি মেম্বার থাকে, তারা এই একটা পার্টিকুলার সিজনের উপরে ভিত্তি করে আপনাদের সংসারটা চলে। তো এই মুহূর্তে তো আপনাদের সংসারেও টালমাটাল অবস্থা হয়ে গেছে আশা করি। একদম কারণ তাই, আপনারা হয়তো আপনারা অনেকটা পুঁজি লাগিয়ে ফেলেছেন আজকে। একদম তাই। তার কারণ আমরা এই অঞ্চলে যারা ব্যবসা করে, আমি অনেস্টলি বলি, তারা প্রত্যেকেই হাসি খেলে, প্রত্যেকেই খুব সুন্দরভাবে ব্যবসা করে। তার কারণ যারা যে ইনভেস্ট করে, তারা চেষ্টা করে যে প্রত্যেকে ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, যে আমি যেটুকুনি ইনভেস্ট করব, আমি তার থেকে 1% বা 2% তোলার চেষ্টা করবো, বা যাই হোক না কেন বিজনেসে প্রফিট আসে। কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যদি আপনি 50% ইনভেস্ট করেন, আপনার সেখান থেকে 1%, 1 পয়েন্ট আসবে কিনা ঠিক নেই। আর যদি কিছু কেউ বলেন, যদি আপনাদের যদি আরো এক্সট্রা কোনো মতামত থাকে, কারণ এই ভিডিও যদি আর্জি করা হয়, যদি রাস্তাটা সচল করা হয়, একটু অনুরোধ যদি করা হয়, তাহলে কাকে করতে চাইছেন আপনারা? আমাদের ভিডিও কলকাতা পুলিশকে দিয়ে যদি করা হয়, শুনুন, কলকাতা পুলিশকে যদি আপনি বলতে চান তাহলে বলবো উপর থেকে অর্ডার আছে। আপনারা যদি মনে করেন যে ডাইরেক্টলি এমন কোনো পার্সনকে আপনারা করতে চান, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি বলি, আমরা তো সঠিকভাবে এখনো জানি না এটা কার বা কে করছে বা কারা করছে। কারণ এখানে রাজনৈতিক বিষয় অনেক বড়। আমরা ব্যবসায়ী মানুষের রাজনৈতিক নিয়ে জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের কাছে নেই। আমরা ব্যবসা করে খাই। আমরা যে রাজনৈতিক নিয়ে আলোচনা করব, এটাও আমাদের জন্য ক্ষতি। কারণ আমাদেরকে প্রত্যেককে নিয়ে ব্যবসা করতে হয়। কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, তো কেউ সিপিএম করে। আমরা তো কারো ব্যক্তিগত কে রাজনীতি করে আমরা জানি না। আমাদেরকে প্রত্যেকেই খাবার সার্ভ করতে হয়, প্রত্যেককে খাওয়াতে হয়, তারা আমাদের কাছে আসে। আমরা রাজনৈতিক বিষয় জানি না। আমরা প্রত্যেকের কাছেই আর্জি জানাচ্ছি। আমরা রাজ্য সরকারকে জানাচ্ছি, আমরা কলকাতা পুলিশকেও জানাচ্ছি, আমরা পুজো কমিটিকেও জানাচ্ছি, যার দ্বারা সম্ভব হয় আমরা তাদেরকে জানাচ্ছি। যদি আপনারা রাস্তা সচল করেন, আমাদের খুবই ভালো হয়, আমরা খুব সাহায্যপূর্ণ হই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যত দূর সম্ভব মানুষের কাছে পৌঁছানো, প্রশাসনের কাছে পৌঁছানোর, যাতে আপনাদের এই দুর্ভাগ্যের দিনটা কেটে একটা সুন্দর আনন্দময় দিন কালকে আপনারা উপহার পেতে পারেন। ঠিক আছে দাদা, আপনাদের মাধ্যমে এই আশা আলোটা যদি আমরা এখন দেখতে পাই, আমাদের কাছে এই দশমীও তো এখন যা দেখছি, দশমীও তো থাকতে পারে হয়তো মা। এই দশমীর দিনটা যদি আমরা সময় পাই, 3টে দিনে যদি আমরা এই যে ক্ষতিপূরণটা, 3 দিনের ক্ষতিপূরণটা যদি আরও 3 দিনে তুলতে পারি বা আমরা চেষ্টা করতে পারি, সেটা আপনাদের মাধ্যমে হতে পারে। তাই আমাদের জন্য আপনারাও চেষ্টা করবেন যাতে আমরা এই জায়গা থেকে উঠে আসতে পারি। ইতিমধ্যে যে জায়গায় আমরা ইতিমধ্যে মানে কি আর তো পড়েই গেছেন, সেখান থেকে তো বলার নেই, আমাদের কাছে ভাষা হারিয়ে গেছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যতটা পারি ততটা করার। তো শুনতেই পেলেন যে এখানে কিন্তু মানুষের অনেকটাই অভিযোগ। মানুষ বলতে দেখুন, সাধারণ মানুষ তো রয়েছেই, তাদের দুর্ভোগ হচ্ছে গিয়ে 500-600 মিটারের রাস্তা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার করে দেওয়া হয়েছে। আর নেক্সট যেটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিক দিক দিয়ে কলকাতা বা মধ্য কলকাতা কিন্তু একটা আলাদা জায়গায় রয়েছে, যেখান থেকে অনেকটাই রেভিনিউ কিন্তু মানুষের থেকে কালেক্ট করে কোষাধ্যক্ষে পৌঁছে যায়, এবং সেই কোষাধ্যক্ষ থেকেই আশা করি প্রশাসনেরও উন্নত হয় এবং সরকারেরও অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যায়। তো আমি চাইবো যে এই ভিডিওটা যত পারেন আপনারা শেয়ার করুন, যাতে এই সমস্যার সমাধান হয়। সবার প্রথম আমরা এটাই রাখবো যে মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি সবার আগে থাকুক। তার কারণ একটাই, যে সেফটি সিকিউরিটি নিয়েই কিন্তু সমস্ত কিছু এগোনো প্রয়োজন। আর আজকের দিনে যেখান থেকে ঘুরিয়ে আনা হচ্ছে কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, এই টোটালটা যে ঘুরিয়ে আনা হচ্ছে, সেখানে মানুষেরও কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। শুধু আমাদের মতো ইয়ং ছেলেপেলেরা নয়, আমাদের থেকেও কিন্তু অনেক বয়স্ক মানুষও রয়েছে এবং অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু এতটা হাঁটা তাদের পক্ষে সম্ভব নয়। 500 মিটারের রাস্তা যদি 3 কিলোমিটার হয়, তাহলে এর থেকে আশা করি লজ্জাদায়ক ব্যাপার হতে পারে না। যতটা এই রাস্তাটা চওড়া, ততটা চওড়া আমার মনে হয় না যেখান থেকে ঘুরিয়ে আনছে। তো যাই হোক, এই জিনিসটা ঠিক হলে হয়তো এই মানুষগুলো দুটো করে খেয়ে বাঁচতে পারবে।
যাই হোক, ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যতটা পারবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন, এরপরে আমি আরও সন্তোষ মিত্রের ভিডিও আনবো। এই ভিডিওটা আমি এখানেই রাখছি। এই ভিডিওটা সেপারেটলি আমি এদের উৎসর্গ করলাম ভিডিওটা। আশা রাখবো আপনারা ভিডিওতে যথাযথ রেসপন্স দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য এই ভিডিওতেই রাখবেন। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।